আসসালামু আলাইকুম। আমি মেহের আফরোজ বলছি গাজীপুর থেকে। আফরোজ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে জানাই আরও একবার ওয়েলকাম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি। তো দেখতে দেখতে কোরবানির ঈদ কিন্তু আসন্ন, আর মাত্র 5 থেকে 6 দিন বোধহয় বাকি আছে কোরবানি ঈদের। আমি আসলে সঠিক জানি না, 17 তারিখে যদি ঈদ হয় তাহলে হয়তো আর 5 দিনও বাকি নেই। ভিডিওটা প্রতিদিনের মতোই সকাল সকাল শুরু করেছি, আর আজকের ভিডিওটা কিন্তু কোরবানি ঈদের একটা বড় সড় প্রস্তুতিমূলক ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে অনেকেই অলরেডি বুঝে গেছেন, তার জন্যই কিন্তু প্রথমেই আমি কোরবানি ঈদের কথাটা উল্লেখ করেছি। তো সকালবেলা আমি যেরকম সবসময় রুটি তো খাই না, চা বিস্কিট অথবা নুডলস এই টাইপের খাবার খাওয়া হয়। তো চাউমিনটা আমি সন্ধ্যাবেলায় রান্না করে রেখেছিলাম গতকাল সন্ধ্যায়। সন্ধ্যার নাস্তা এবং সকালের নাস্তা দুটোই সেরে গেছে আমাদের। আর আমি একটু বেশি করেই রান্না করি, বেশি করে বলতে অনেকখানি বেশি রান্না করে রাখি। চাউমিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যবে থেকে আমি চাউমিন রান্না করাটা শুরু করেছি বাসায়, তখন থেকে আসলে আমাদের রেস্টুরেন্টে গিয়ে চাউমিনটা খাওয়াই হয় না। দেখা যায় অন্যান্য খাবারগুলো রেস্টুরেন্ট থেকে খাওয়া হলেও চাউমিনটা আর কখনোই আমার বাসায় রান্না করার পর থেকে খাওয়া হয়নি রেস্টুরেন্টে। আমি যদি কখনো চাউমিন খেতে ওনাকে বলিও রেস্টুরেন্টে গেলে, উনি বলে যে শুধু শুধু এখানে চাউমিন খাওয়ার থেকেও বাসায় তুমি যেভাবে সুন্দরভাবে চাউমিন রান্না করো সেটা বেশি ভালো লাগে। তো যেটাই হোক, নাস্তা খাওয়ার পর এখন বসে বসে একটু চা খাচ্ছি, একটু রিল্যাক্সে বসে চা খাচ্ছি আর ভাবছি যে আমার জীবনে এই প্রথমবারের মতন আমি ফ্রিজ ক্লিন করব। তো আমি সব সময় আমার আম্মুকে দেখেছি ফ্রিজ ক্লিন করতে, কিভাবে কেমনে যে ফ্রিজ ক্লিন করে, অনেক ঝামেলা মনে হয় আমার কাছে। আর আসলে আমি কখনো ফ্রিজ ক্লিন করব, শিখবো এইসব ব্যাপার মাথাও ঘামাইনি। সব সময় আম্মু করতো, মাঝে মাঝে দেখতাম, এইটুকুই। শেখার বা করব এরকম চিন্তাভাবনা আসলে কখনোই ছিল না। কিন্তু মানুষের আসলে সময়ের সাথে সাথে সব কিছুই করতে হয়, সব কিছুই পরিবর্তন হয়, আমিও তার ব্যতিক্রম নয়। তো চা খেতে খেতে চিন্তা করার পর আমি এখন ডিপ ফ্রিজ ক্লিন করতে কিন্তু চলে এসেছি। আর ইতিমধ্যে আমি ডিপ ফ্রিজের জিনিসপত্র কিছু বের করে ফেলেছি। আর আরও একটা কথা, আমি ফ্রিজটাকে প্রায় সকালে যখন আমি ঘুম থেকে উঠি ওনাকে অফিসে যাওয়ার জন্য, তখন প্রায় সকাল 8টা বাজে, আমি তখনই ফ্রিজটাকে বন্ধ করে দিয়েছিলাম সুইচ। কিন্তু জিনিসপত্র আমি তখন বের করিনি, নর্মাল এবং ডিপের দুইটার জিনিসপত্রই কিন্তু ছিল। কিন্তু এখন হচ্ছে দুপুর প্রায় 12টা, 12:30, 1টা বাজছে। তো এই টাইমটাতে আমি ফ্রিজটা ক্লিন করতে চলে এসেছি। তো আমি ফ্রিজ নিয়ে খুব বেশি টেনশানে ছিলাম কিভাবে বরফগুলো ফ্রিজ থেকে তুলব। কিন্তু আমি হাত দেওয়ার সাথে সাথেই বরফগুলো কিন্তু আমার হাতে চলে আসছে। এই যে দেয়ালের ফ্রিজের ওয়াল ঘেঁষে যে বরফগুলো ভালোভাবে জমে, এগুলো কিন্তু জাস্ট আমি ধরার সাথে সাথে আমার হাতে চলে আসছে এবং আমি সেগুলো নিয়ে ফেলছি বলের মধ্যে। এতে করেও বরফ কিন্তু খুব একটা বেশি গলে নিচে পানি পড়তে পারেনি, বরফগুলো জাস্ট নরম হয়ে খুলে এসেছিল, এইটুকুই। তো এভাবে করেই কিন্তু আমি আমার ডিপ ফ্রিজের সবগুলো বরফ, প্রায় একদম সবগুলো বরফই, প্রথম উপরের যে 2টা তাক আছে সেই 2টা তাকের বরফগুলো কিন্তু এভাবে করেই আমি ছাড়িয়ে নিয়েছি। আর আমার খুব অবাক লেগেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। কারণ আমি বেশিরভাগ সময় যাদেরকে ডিপ ফ্রিজ ক্লিন করতে দেখেছিলাম আমাদের বাসায়, আমার আম্মু অথবা আমাদের কোরবান উপলক্ষে আমার নানুর বাসায় ডিপ ফ্রিজ, এরকম নর্মাল ফ্রিজ যত কিছুই ক্লিন করুক, সবসময় দেখেছি বরফকে ফ্রিজ বন্ধ করে রাখার পরেও বরফকে চামচ দিয়ে বা খুন্তি টাইপের এই কিছুর সাহায্যে মানে ঘষে তুলে। তবে আমার এরকম কিচ্ছু করতে হয়নি, আমার ফ্রিজের বরফগুলো কিন্তু আপনি খুলে চলে এসেছে। তার কারণ আমি সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমি প্রায় ফ্রিজটা বন্ধ করে রেখেছি। এই মুহূর্তে আমি ফ্রিজের মধ্যে ফুটন্ত গরম পানি দিচ্ছি। ইয়েস, আমার নিচের তাকের যে বরফগুলো আছে ফ্রিজের, এগুলো যখন উঠছিল না, এগুলো একদম ফ্রিজের সাথে আটকে আছে, ঠিক সেই মুহূর্তে আমি গরম করে পানিকে ইলেকট্রিক কেটলিতে গরম করে
পানিটা হচ্ছে যখনই নিচের যেই বরফগুলো আছে সেই বরফের উপরেই ঢেলেছি সরাসরি, অন্য কোথাও না, জাস্ট বরফের উপরে সরাসরি কিছু অল্প পরিমাণ পানি ঢালার সাথে সাথেই কিন্তু আমার ডিপ ফ্রিজের এই যে নিচের তাকের বরফগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে, আমি ভাতের একটা স্টিলের চামচ আছে যেটা কোনোভাবে ধারালো কিন্তু কোনো কিছু ব্যবহার করা যাবে না, ভাতের ভাড়ার জন্য যে একগুলো স্টিলের চামচ থাকে অথবা স্টিলের যে চামচগুলো দিয়ে আমরা ভাত তরকারি নেই নর্মালি, সেগুলো দিয়ে একটু ধাক্কা দিলেই কিন্তু বরফগুলো সুন্দরভাবে একদম আস্ত হয়ে উঠে আসবে। আমারও সেম হয়েছে, নিচের যে বরফগুলো একদম লেগেছিল ফ্রিজের সাথে, যেগুলো আমি হাত দিয়ে চেষ্টা করেছি তুলতে পারিনি, সেগুলোই সুন্দরভাবে এই ফুটন্ত গরম পানি ঢালার সাথে সাথে এগুলো কিন্তু উঠে আসছিল। আর আমার ফ্রিজের যে বরফ গলে গলে অতিরিক্ত পানি নিচে পড়ে মেঝেটা সম্পূর্ণ নোংরা হয়ে যাওয়া অথবা ভিজে যাওয়া এরকম কিন্তু খুব একটা হয়নি কিছু, কারণ হচ্ছে আমার বরফটা গলে গলে পানি হওয়ার সুযোগই হয়নি, বরফ গলে আস্তই রয়ে গেছিলো। আর আস্ত বরফগুলোকে আমি হাত দিয়ে জাস্ট টুকরো টুকরো উঠে বলে করে এগুলোকে নিয়ে বেসিনে ফেলে দিয়েছি। আর এখন হচ্ছে একটা মোটা গেঞ্জির সাহায্যে হচ্ছে আমি যেই ডিপ ফ্রিজের পানিগুলো আছে, যেগুলো এক্সট্রা পানি একদম নিচের তাকে হয়েছে, সেগুলোকে হচ্ছে আমি মুছে ফেলছি। গেঞ্জি টাইপের কাপড় দিয়ে যে কোনো পানি কিংবা যে কোনো কিছু পানি জাতীয় এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উঠে আসে এবং খুব তাড়াতাড়ি সোপ করে। এক্ষেত্রে ফোমও এত ভালো কাজ করে না, গেঞ্জিটা যত ভালোভাবে কাজ করে। আপনারা কিন্তু দেখবেন ঘর মোছার টাইমে অনেকেই গেঞ্জি দিয়ে ঘর মোছার পানি যাতে ভালোভাবে সোপ করে এই কারণে। তো আমি হচ্ছে একটা ছোট বাচ্চার গেঞ্জি, এটা আমার ছোট ভাইয়ের গেঞ্জি ছিল আর কি, তো এটা দিয়েই হচ্ছে আমি ফ্রিজটাকে ক্লিন করে নিচ্ছি, ফ্রিজে যে এক্সট্রা পানি আছে সেগুলো ক্লিন করে নিচ্ছি। তো বিশ্বাস করুন আমার ডিপ ফ্রিজটা ক্লিন করতে বড় জোর 5 থেকে 6-7 মিনিটের মতন সময় লেগেছে, তাও ভিডিও ক্রিয়েট করার কারণেই হয়তো একটুখানি বেশি সময় লেগেছে, আর তা না হলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যেত। তো তারপরে হচ্ছে আমি ফ্রিজে যে হালকা সামান্য পানি লেগেছিল ফ্রিজের গায়ে, এগুলো সব ক্লিন করে ফেলছি। আর ইতিমধ্যে আমি ফ্রিজটা কিন্তু চালিয়ে দিয়েছি, কারণ হচ্ছে যেহেতু আমার ফ্রিজটা একদম ক্লিন করা ডান, ফ্রিজটা চালিয়ে দিয়েছি। ফ্রিজ যত তাড়াতাড়ি সম্ভব চালিয়ে দেওয়াটাই ভালো, এতে ফ্রিজ তাড়াতাড়ি ঠান্ডা হবে আর জিনিসপত্রগুলো নষ্ট হওয়ার চান্স থাকবে না। তো এই প্রচণ্ড গরমে আমি ফ্রিজ ক্লিন করেছি, কোনো জিনিস কিন্তু আমার এক ফোঁটাও নষ্টও হয়নি এবং আমার ফ্রিজটা আমি খুব সুন্দরভাবে ক্লিন করতে পেরেছি। তো এবার আমি ফ্রিজের দরজাটাকেও ভালো করে মুছে নিচ্ছি। অনেক টাইমেই হচ্ছে আমরা নোংরা হাতে ফ্রিজটা খুলি, যার কারণে দরজাগুলো কিন্তু নোংরা হয়ে যায়। যদিও এটা করা উচিত না, তো তবুও করা হয়ে যায়, কাজে কর্মে থাকলে উঠহাট করে মনেও থাকে না যে আসলে আমরা কি করছি কি না করছি। তো তার কারণেই হচ্ছে আমি ফ্রিজের দরজাটা ভালো করে ক্লিন করে নিয়েছি। এই তো এখন হচ্ছে আমি আমার নর্মাল ফ্রিজটা ক্লিন করে নিব। নর্মাল ফ্রিজটাও বন্ধ ছিল, যেহেতু ডিপ ফ্রিজ বন্ধ করেছি, তো নর্মাল ফ্রিজটাও বন্ধ থাকবে। তো প্রথমে ফ্রিজের দরজাটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। আর আমার ফ্রিজের উপরের পোর্শনটা হচ্ছে ডিপ ফ্রিজ আর নিচের পোর্শনটা হচ্ছে নর্মাল ফ্রিজ, মানে হাফ ডিপ আর হাফ নর্মাল। যদিও ফ্রিজটা অনেক ছোট হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও আসলে আমি প্রথম দিকে বুঝতে পারিনি ফ্রিজ কেনার সময় যে ফ্রিজটা এত ছোট কেনা উচিত না, তবুও যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন হচ্ছে নর্মাল ফ্রিজে একদম নিচের যে ভেজিটেবল বক্সটা আছে সেটা, আর ভেজিটেবল বক্সের উপরে যে একটা র্যাক থাকে সেটা, এই দুইটার সবচেয়ে বেশি নোংরা হয়েছে। উপরের দুইটা র্যাক কিন্তু আমার একদম ক্লিন, একদম কোনো ঝামেলা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। এগুলো আমি একদম লাস্টের দিকে জাস্ট একটু গেঞ্জিটা দিয়ে ভালো করে ভিজিয়ে মুছে নেব। কিন্তু ভেজিটেবল বক্সটা দেখা গেছে যে অনেকখানি নোংরা হয়ে গিয়েছে, এখানে অনেক টাইমেই সবজি রাখা হয়, দেখা যেত যে আমি আসলে আসার পর থেকে একবারও ফ্রিজ ক্লিন করা হয়নি। তা আমি অনেক টাইমে বেড়াতে চলে গেলে মানে সপ্তাহ 15 দিন এরকম সবজি পড়ে থাকতো, তার কারণেও অনেকটা নোংরা হয়ে গিয়েছে। সব মিলিয়ে আসলে আমি ডিপ ফ্রিজ ক্লিন করব বা ফ্রিজ ক্লিন করব এটা নিয়ে অনেকটা ভয়ে আতঙ্কে থাকতাম, যার কারণে আমার করা হয়নি। তো এখন হচ্ছে প্রথমে আমি ভেজিটেবল বক্স আর উপরে ঢাকনাটা আমি হচ্ছে রেখে দিয়েছি নিয়ে রান্নাঘরের বেসিনে। তারপর নিচের ট্র্যাকে যে নোংরা হয়েছে সেগুলোকে ভালো করে গেঞ্জির ন্যাকড়া দিয়ে ভিজিয়ে মুছে একদম ক্লিন করে ফেলেছি, একদম মানে ক্লিন করে ফেলে তারপরে এখন আমি ভেজিটেবল বক্সটা আর তার উপরের যে র্যাকটা আছে সেটাকে আমি হচ্ছে ধুয়ে ফেললাম।
তার আগে আমি আপনাদের সাথে আমার ডিপ ফ্রিজটা একটু শেয়ার করি, ডিপ ফ্রিজের অংশটা। তো ডিপ ফ্রিজটা একদম ক্লিন করার পর আমি কিছুক্ষণ ফ্রিজটাকে চালিয়ে রেখেছিলাম, প্রায় 10-15-20 মিনিটের মতন। আমি কিন্তু জিনিসপত্রগুলো আনিনি। 15-20 মিনিটের ভিতরে ফ্রিজটা কিন্তু আমি একদম বাড়িয়ে রাখার কারণে ফ্রিজটা অনেকখানি ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি বক্সগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। তারপর এই যে এখন আমি হচ্ছে নর্মাল ফ্রিজটা আবারও হচ্ছে সেট করে নেব। তো এই যে আমার পুরো ফ্রিজ অলরেডি এখন চকচক চকচক করছে, খুব গ্লসি লাগছে আমার কাছে, যদিও ফ্রিজ দুটোটাই আমার ক্লিন হয়ে গিয়েছে। এদিকে ভেজিটেবল বক্স আর ভেজিটেবল বক্সের উপরের যে ঢাকনাটা আছে, এটা আমি হচ্ছে যখন ক্লিন করে ফেলেছি, ক্লিন করে এটাকে আমি কিন্তু মুছে রেখেছিলাম। প্রথমে পানি ঝরিয়ে রেখেছিলাম অনেকক্ষণ পর্যন্ত, তারপরে হচ্ছে মুছে ফেলেছি। এদিকে আমার ফ্রিজটা আমি আগেই অন করেছি, সেটা আপনাদেরকে বলেইছিলাম। তো এখন হচ্ছে আমি দুইটা জিনিসই সেট করে নিচ্ছি ফ্রিজে, বাকি সব কিছু তো এমনিতেই সেট করা আছে। আর ফ্রিজটাকে একদম বাড়িয়ে দিয়েছি এই টাইমে, কারণ হচ্ছে ফ্রিজের নর্মাল এবং ডিপ উভয়টাই কিন্তু এখন ঠান্ডা হতে হবে। আর আমার এদিকে কারেন্টের খুব বেশি সমস্যা, যার কারণে অলরেডি ফ্রিজ ক্লিন করতে করতেও 2 থেকে 3 বার কারেন্ট চলে গিয়েছে এবং ফ্রিজ চালানোর পরেও কারেন্ট চলে গিয়েছে। তবে আলহামদুলিল্লাহ ফ্রিজ অনেকখানি এরই মাঝে ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ আমি ডিপ ফ্রিজে কোনো কিছু রাখিনি। নর্মাল ফ্রিজে সিম্পল জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো আসলে এত বেশি ছিল না, যার কারণে ফ্রিজ ঠান্ডা হয়ে গিয়েছে। আর আমি ফ্রিজটাকে একদম হাই থেকে 1 কম, মানে আমার ফ্রিজের সবচেয়ে হাই হচ্ছে 7 থেকে আমি 1 কম মানে 6 রেখে দিয়েছি। তারপর এই তো আমার ডিপ ফ্রিজটাও ক্লিন, নর্মাল ফ্রিজটাও ক্লিন। তো আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে ফ্রিজে যে দুর্গন্ধ হয়, বিশেষ করে নর্মাল ফ্রিজে, সেটার দুর্গন্ধ দূর করার জন্য আপনারা জাস্ট একটা লেবু কেটে লেবুর কয়েকটা টুকরো ফ্রিজের প্রত্যেকটা র্যাকে রেখে দেবেন। বিশ্বাস করুন, জাস্ট কয়েক ঘন্টার মধ্যে আপনার ফ্রিজে যত দুর্গন্ধ আছে সব গায়েব হয়ে যাবে। আর ফ্রিজের মধ্যে সব রকমের খাবার সব সময় ঢেকে রাখার চেষ্টা করবেন, হয় ফয়েল পেপার বা অ্যালুমিনিয়ামের যে পেপারগুলো আছে সেগুলো, কিংবা প্লাস্টিক র্যাপগুলো, অথবা ঢাকনা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন। এছাড়াও পেঁয়াজ, রসুন এই টাইপের জিনিসপত্রগুলো একদম কড়া টাইট যে বক্সগুলো আছে সেই বক্সগুলোতে ঢাকনা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন। এতে করে ফ্রিজে কিন্তু বাজে গন্ধ হবে না। যেহেতু ফ্রিজটা একটা বদ্ধ জায়গা, এখানে বাজে দুর্গন্ধ হলে কিন্তু এটা খুবই খারাপ লাগে, যে সব খাবারের মধ্যে দুর্গন্ধটা ছড়িয়ে যায়, বিশেষ করে পেঁয়াজ, রসুন, কাঁঠাল এই টাইপের জিনিসপত্রের গন্ধটা। তো এই জন্য অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন। আর ফ্রিজে যখনই দুর্গন্ধ হবে তখনই লেবু দিয়ে ফ্রিজটাকে জাস্ট লেবু কেটে, কয়েকটা লেবু কেটে দরকার হলে ফ্রিজের সবগুলো তাকের মধ্যে রেখে দিবেন। বিশ্বাস করুন, আপনার ফ্রিজের সমস্ত দুর্গন্ধ 3 থেকে 4 ঘন্টার ভিতর একদম ভ্যানিশ হয়ে যাবে ম্যাজিক্যালি। তো এই তো আমার ফ্রিজ ক্লিন করাও শেষ হয়ে গেল। তারপর আমি রান্নাতে একদম সিম্পল আয়োজন করেছি আজকে। সিম্পল বলতে আমি জাস্ট আজকে ঢ্যাঁড়স ভেজে নিচ্ছি আর ডাল রান্না করব, ভাত রান্না করব। কারণ হচ্ছে ফ্রিজ ক্লিন করার পর আমার মধ্যে আর এত এনার্জি নেই। আমি আসলে ভাতটা আগেই রান্না করে ফেলেছি, ভাত আর ডাল বসিয়ে দিই। সব কিছু রান্না করার পর আমি জাস্ট এখন ঢ্যাঁড়স ভাজি করছি। এগুলো আমি ভাত ডাল এগুলো বসিয়ে দিয়েই আমি ফ্রিজটা ক্লিন করতে গিয়েছিলাম। এতে করে আমার 2 দিকেই কাজ হয়ে গিয়েছে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ইনফরমেশনাল ভিডিও পেতে। আর আমার ভিডিও যারা এই পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।